আসসালামু আলাইকুম। কারারক্ষী ও মহিলা কারারক্ষী ভাই ও বোনেরা, আজকে আপনাদের ভাইবা সংক্রান্ত টু জেড আলোচনা করব। অর্থাৎ ভাইবা রেজাল্ট কত তারিখে দিবে এবং মুক্তিযুদ্ধ কোটা এবং সাধারণ কোটা। মুক্তিযুদ্ধ কোটা যারা, তারা কি চাকরি নিশ্চিত করতে পারবে কিনা, নাকি সাধারণ কোটা থেকে লোক নিয়োগ দেওয়া হবে বেশি, এ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারারক্ষী ভাইবার রেজাল্ট প্রকাশের সাথে সাথে সবার আগে আমরা ভিডিও আপলোড দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার আর চিন্তা করতে হবে না, সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি রেজাল্টটি অতি সহজে দেখতে পারবেন। এখন মূল কথায় চলে আসি। দেখেন, আজকের টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা এবং কি সাধারণ কোটা। দেখেন, একটি সুযোগ রয়ে যায়, যারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আবেদন করেছেন তাদের জন্য খুবই একটি সুখবর হতে চলেছে। দেখেন, সম্ভবত যে সকল ভাইয়েরা মুক্তিযুদ্ধ কোটা যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন, তারা সকলের চাকরি হবে। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ কোটা রয়েছে, যারা ভাইবার জন্য ডাক পেয়েছে, তাদের সকলের চাকরি হবে। এবং যে সকল ভাইয়ের আমার মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আবেদন করেছেন, যারা দেখতেছেন ভিডিওটা, অবশ্যই কমেন্টে মেসেজ করবেন। আমি দেখতে চাই আপনাদের কমেন্ট। অবশ্যই বলবো, সাধারণ কোটা যারা আছেন তারা চিন্তা হবেন না। দেখেন, মুক্তিযুদ্ধ কোটায় কিন্তু সকলে না, হাতে গোনা কয়েকজন শুধু মুক্তিযুদ্ধ কোটা, আর অবশ্যই সকলে ইনশাল্লাহ চাকরিটা পাওয়ার আশাবাদী। যারা সাধারণ কোটা, যারা ভালো করেছেন লিখিত পরীক্ষায়, মৌখিক পরীক্ষায়, সকল পরীক্ষায় ভালো যারা করেছেন, ইনশাল্লাহ তাদেরও চাকরিটা হবে। তাই চিন্তা না করে আপনার সফলতার দিকে আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।